সার্জি ক্লাস স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও। তোমাদের বাইনামিয়ালে যে বর্ষিট করা ছিলাম, এখানে কয়টা ম্যাথ আছে? 14টা। তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আমি 3টা ম্যাথ, মনে আছে? কোনটা কোনটা ছিল? 12, 13, 14। আমি বলছি মানা করছিলাম, বলছিলাম খবরদার এই সামটা কেউ দেখবা না, মনে আছে? আমি বলছিলাম কেউ ভুলেও দেখবা না, এই ম্যাথটা কি আছে কেউ কোনো পাঠও করবা না। আর আমি শিওর তোমরা আমার কথা খুবই সিরিয়াসলি নিয়েছো। কেউ 11 নম্বর দেখো নি আর চিন্তা করছো স্যার যেহেতু 11 মানা করছে আমি এটার সাথে 12, 13, 14 না দেখবো। স্যার বলছে একটা না দেখতে, আমি 4টা ম্যাথ দেখবো না, কারণ তুমি চিন্তা করেছো স্যার যা বলবে আমি তার চেয়ে বেশি বেশি করবো। সো আমি শুধু 11 বলছি, তুমি তার সাথে সাথে 4টা ম্যাথ দেখা বাদ দিছো। আমি অ্যাপ্রিসিয়েট করি তোমার এই বুঝছো তো কি বলতেছি আমি? হ্যাঁ এই বুঝছো তো। তো আসো তাহলে আমি বোর্ডে করে দিই। আমি জাস্ট জিজ্ঞেস করবো যে পার্ট এ তো পারার কথা 14 এ, তো 14 এ পেরেছো, 14 বি আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখবা। তো আনসার দিবা। পার্ট এ আনসার কি আসছিল? 1 - 5px। একজন বলো। 15 p স্কোয়ার x স্কোয়ার মাইনাস 35 p কিউব x কিউব প্লাস 70 p পাওয়ার 4 x পাওয়ার 4। সাজি কেউ আওয়াজ করবে না। এটা ছিল পার্ট এ। পার্ট এ তোমাদের সমস্যা হওয়ার কথা না, এটা হলো বেসিক এক্সপ্যান্ড করতে বলেছে। চলে যাই পার্ট বি তে। পার্ট বি তে তোমার সমস্যা কেন হলো? কারণ তুমি এটা দেখেই ভয় পেয়ে গেছো যে এটা কি দিল, এটা তো আমি জীবনে করিনি, এমন ম্যাথ কেন আসবে আমাদের? সাজি ওলেভার্সে তোমাদের হতার হতার যে কোনো টার্ম আসতেই পারে, আর এমন ওরা কিছু দিবে না যে ইম্পসিবল, এটা পসিবল তুমি যদি একটু চেষ্টা করো। C4 মানে কি এদিকে লেখা ছিল, তোমার সেটাই পড়তে সমস্যা হয়েছে। The coefficient of x power 4 the expression is C4, মানে এটা এটা মানে কি আবার বলো? x পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট এই যে আমাদের দেখা যাচ্ছে সেটাকে কপি করে এদিকে লিখবো equals to 2 তুই খেলা বন্ধ করতো, বল খেলতেছো তুমি? তোমার তো আজকে জাম থাকে, খেলা থাকে, তোমার তো শেষ হইতেছে না। আচ্ছা টেস্ট যদি খারাপ হয় না দেখিস তুই এখানে একা বস। C3 মানে কি জোরে বলো? C3 মানে কি? x কিউবের কোফিশিয়েন্ট, সেটা আমি এখান থেকে কপি করতেই পারি। চলবে কি চলবে না? একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। মাথা ঢুকছে স্যার? বল না বাবা। পার্ট বি আমি নাও লেখা যায় 70 p পাওয়ার 4 equals to what? minus 70 p কিউব। সবকিছু বাদ দে, বোর্ডের দিকে তাকা। এখন তুমি সলভ করবা, যা আসবে লিখতেই পারি 70 p পাওয়ার 4 প্লাস 70 p কিউব equals to what? 0। বলো কিছু কমন নেওয়া যায়? 70 p কিউব যদি কমন নেই ব্র্যাকেটে আসবে p প্লাস 1। বুঝছো কি বুঝছো না? এখন বলো কি করবা? either 70 p কিউব equals to 0 or p plus 1 equals to 0। p কত আসে এখানে? তুমি এখানে লিখবা p কিউব equals to what? আনসার কটা আনসার? দুটো আনসার। কটা আনসার? একটা আনসার। ওরা বলে দিয়েছে p0 হবে না, আমি এনেছি দুইটা বাট হবে একটা। 14 এর ab বোর্ডে করলাম, দেখো বুঝছো কিনা। মাথা গেল? শিওর? এই খুশিতে সেকেন্ড পার্টে যাই। আই মিন
8টা ম্যাথ হবে। নাম্বার 12, এখানেও একই কথা বলবো, পার্ট এ ইজিলি করা যায়, তোমাদের সমস্যা পার্ট বিতে হয়ে যায়। আসলে সমস্যা নাই, তোমরা করো নাই। পার্ট এ 1 প্লাস ax পাওয়ার n, সবাই এদিকে প্লিজ। এটা এক্সপ্যানশন করছিলা, কি আসছিল? 1, আমি লিখি n minus 1 a square x square by 2 plus n minus 1 n minus 2 a cube x cube by plus what? এখানে কি হবে? লম্বাটা লাইন হবে। এখানে কি হবে? এই ছিল পার্ট এ। কারো প্রশ্ন আছে? চলো পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে তোমাকে বলেছে কি? কোশ্চেন পড়ো। দ্য কোফিশিয়েন্ট অফ এক্স ইজ 15। এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 15। এক্স এর সামনে কি লেখা? বলো কি লিখবা? n a equals to what? বল না বাবা, লেখা যায়? তাহলে a equals to what? তারপর কি বলে স্যার? কোশ্চেন পড়ো। দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য কোফিশিয়েন্ট অফ এক্স কিউব। কি বুঝলা? এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট ইকুয়ালস টু এই যে হলো আমার কি বলো এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট, এটার সাথে কি করব? ইকুয়ালস টু দিব কাকে? চলবে কি চলবে না? ইয়ো কালারটা তুমি চাচ্ছ আমি চেঞ্জ করি, সো আমি কালারটা চেঞ্জ করব। এটা দিয়ে দিই আটা। বলেন স্যার এখন কি করা যায়? কাটাকাটি করা যায়? হ্যালো লালু, চলো কাটি। এন এর সাথে এন কাটা যাবে? কি থাকবে? 2 1 যা 2 3 যা থাকলো, কি বলো? এখানে কি থাকলো? ইকুয়ালস টু হোয়াট? n minus 2 a by 3। এখন বলো কি করবা? 3 equals to what? n minus 2 a। এখন বলো কি লিখবা? 3 equals to what? আচ্ছা a কত ছিল? a আমি লিখতে পারতাম এটা? এ নিয়ে আসি, বলো বাবা। ইয়ো কি আসবে? 3n equals to what? थर्टी equals to 12n। n কত আসবে তাহলে? 5/2। সবাই দেখো বুঝছো কিনা ভালো মতো, যদি কোনো জায়গায় হেল্প লাগে জিজ্ঞেস করতে পারো। তাহলে n যেহেতু পেয়ে গেছি, এই nটা আমি এখানে বসাতে পারি? বল না পাপি, কি বলো? 5/2। তাহলে আমাদের এই আসবে কত? সামস কিন্তু আমার শেষ হয়নি, বলে দিলাম। বেটা তুমি অফিসে বেচো। এখন কি বললো বাবু?
এ পার্ট বি আমাদের শেষ। এখন বলো কি করব, জোর বল। সুই। পার্ট সি তে বলেছে কি, ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ এক্স কিউব। কোফিশিয়েন্ট অফ, তো তোমার সামনে কিন্তু সেটা দেখা যাচ্ছে। কোফিশিয়েন্ট অফ এক্স কিউব বলো তো কি ছিল, অলরেডি সেটা আমরা এখানে এক্সপ্যান্ড করেছি, এটা দিয়ে লিখতে পারি। এখন বলো কি করবো, এখানে আমি এ আর এন বসায় দিব। এন কত, এর মনে ডিসিপ্লিন হলে ভালো হতো না, তাহলে আমাদের এটা দেখতে ভালো লাগতো। বলতো কত, 2.5 বল না, তাহলে এদিকে তো 2.5 লিখলে ভালো নাকি। চলো এবার সাম শেষ করি, বলো কি লিখবো। এন হচ্ছে 2.5 ব্র্যাকেটে 2.5 মাইনাস 1 2.5 মাইনাস 2, এ কত আসছে 6 কিউব বাই হোয়াট, কত আসে বলো তো 67 পয়েন্ট। দিস ইজ মাই আনসার। সবাই দেখবা বোর্ডে আমি দুটো ম্যাথ করে দিলাম, যদিও এটা কিন্তু ডিফিকাল্ট ম্যাথ না, এটা ইজি ম্যাথ। এনি কোশ্চেন, তাহলে এ করে দিলাম, বি করে দিলাম, সি করে দিলাম। হ্যাঁ ইয়ো না, এখন যেটা করব সেটা কঠিন ম্যাথ। এখন যেটা করব সেটা কঠিন ম্যাথ। আমি চাই সবাই একটু এদিকে ফোকাস করবা। এতক্ষণে আমি নাম্বার আচ্ছা দে 11 নম্বর দেখবা। কিন্তু এবিসি সহজ আছে, ঝামেলা ডিতে আছে। এবিসি কোনো সমস্যা না, পার্ট ডি পারছো কেউ? পার্ট ডি কিন্তু খুবই ক্রিটিক্যাল ম্যাথ, ভেরি ট্রিকি। আমি সারা জীবনে খুব একটাই ম্যাথ দেখলাম যেটা একটু বেশ ট্রিকি। আমি তো বুঝাবো, করেও দিব, বাট আমি যতটা জানি তোমাদের মনে অনেকেই বুঝবে না, মানে আমার করার পরও বোঝানোর পরও বুঝবে না, এটা আসলে ঝামেলা আছে। তো সবার আগে এ তো তোমরা নিজেই পারবা নাকি। আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি বিসিডি, যদিও বিসি পারা যায়, মেইন সমস্যা কিন্তু ডিতে। আমি বিসিডি দেখিয়ে দিচ্ছি, দেখো সবাই। চলো বি থেকে শুরু করি, সবাই রেডি? বলো স্যার ইয়াস স্যার। সবাই মনোযোগ দিবা প্লিজ। তুমি বলো এরপর কি লেখা যেতে পারে। রুট ওভার কেন্দ্র সরায়, আই মিন ডেসিমেল কেন্দ্র সরায়। 96 বাই হোয়াট ইউ সমস্যা 1 বাই এটাকে বলো তো নিচের ফ্র্যাকশন থেকে কি করা যায় তোমরা বলো, আমি লিখি। নো ক্যালকুলেটর প্লিজ। হ্যাঁ যদি লেখা থাকে 1 বাই 2 বাই 3, তাই কি লিখবা 3 বাই 2। উপরে যদি 1 থাকে নিচে ফ্র্যাকশনে কি উল্টাই দিবা। আমি লিখবো রুট ওভার 100 বাই, উইথাউট ক্যালকুলেটর প্লিজ। তারপর কি লেখা যায় রুট ওভার 100 বাই হোয়াট, রুট ওভার। এরপর আমি এখানে চলে আসি 10 বাই হোয়াট, রুট 96 কে লেখা যায় 96 মানে কি 16 6 16 6 16 6 যদি 16
16 6 যা তো 16 কে করলে 4 আসে। এখন বলো তো কি করবে এটাকে আমি রেশনালাইজ, মনে আছে কি করে বলো কি লিখবো √6/√6 4 দরকার নাই তো, তো 10√6 ডিভাইডেড বাই 24 তোমার আসবে 2 1 যা 2 5 যা, এই হলো পার্ট বি। পার্ট সি তো আমরা করেছিলাম সেই অগাস্ট মাসে, আরেকবার দেখে নাও জীবনে আছে কি। সবাই প্লিজ ফুল ফোকাস, রেডি? দেখবা লেখা আছে কি 1 বাই হোয়াট 5√6, এই তো বলো কেমনে করে। সবার আগে আমরা কি করি, কপি করার পর কি করি মাল্টিপ্লাই হোয়াট 5√6 প্লাস 12, 5√6 প্লাস 12। এবি দেখে নাও, সি কিন্তু আই মিন এবিসি দেখে নাও, সি কিন্তু বহু ঝামেলা, বুঝছো তো? পার্ট ডি বহু ঝামেলা, কি বলতেছি আমি। তারপরে 5√6 প্লাস 12 ডিভাইডেড বাই হোয়াট, নো ক্যালকুলেটর, 5√6 হোল স্কোয়ার, বুঝছো কি বুঝছো না? 5√6 প্লাস 12 150 minus 144, 5√6 plus 12 by 6। আরো দুটা লাইন এদিকে চলে যাই নিয়ে, আসো আগে এটাকে কপি করি। 5√6 by 6 plus 12 by 6, 5√6 by 6 plus 2 equals to তোমার চাচ্ছু দিবে। ইয়ো আটটা কাজ করি আমি, একটু ইয়া করি, কালারটা একটু চেঞ্জ করি। ওয়াও, কি করতেছো তোমরা? তো বি আর সি করে দিলাম, এ তো করছো তোমরা। পার্ট ডি কিন্তু সিরিয়াস ঝামেলা, এনার্জি আছে তো? আরে পার্ট ডিটা বললাম তো আমি যখন বোর্ডে করবো তুমি শুধু টাকা থাকবা, আল্লাহ জানে কজন বুঝবে। আমি কি একদম সিরিয়াস বলতেছি, একদম কোনো ফাইলমি না, একদম সিরিয়াস, কোনো প্ল্যান করতেছি না, একদম সিরিয়াস। পার্ট ডি ভালো ঝামেলা আছে, আমি আগে এখান থেকে ডিসকাস করি, সবাই শুনবা কেয়ারফুলি। বলছে কি ইউজিং দ্য এক্সপ্যানশন ইউ ফাউন্ড ইন পার্ট এ, পার্ট এ তে তুমি যে এক্সপ্যান্ড করেছো, আমি তো করিনি তুমি করেছো, ভিটা 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 সুইটেবল ভ্যালু অফ এক্স, তার মানে আমাদের একটা এক্স এর ভ্যালু লাগবে, আমাদের একটা লাগবে লাগবে লাগবে, তার মানে খুঁজতে হবে। চেয়েছি কি মানে আমাদের লাগবে একটা এক্স এর ভ্যালু যেটা আমি বসাবো আমাদের এক্সপ্যানশনে, আর আমি এই ভ্যালুটা বের করব। ঘটনা বুঝছো? বলো বলো না কেন কিনা? আচ্ছা আমার লাগবে এক্স এর ভ্যালু, এখন এক্স ভ্যালু কেমনে খুঁজবো সেটা হলো খুব মানে খুব সমস্যা। আমাকে বুদ্ধি দাও কিভাবে এক্স ভ্যালু বের করা যায়। আমরা এক্স ভ্যালু কেন বের করতাম একটু রিকল করো, আমি শিখেছিলাম যা এক্সপ্যানশন করে সেটাকে দিয়ে কিছু করতে হয়। এটাতে কাকে কম্পেয়ার করব? আমি শিখেছিলাম যেটা চেয়েছে বা যেটা চেয়েছে তাকে দিয়ে কিন্তু করলে হবে না। আমি তোমাকে আজকে আরেকটা কথা বলবো,
এটার সাথে কারো এখানে মিল আছে, খুঁজো তো। আমি বি করেছি, এটা এটার সাথে কার চারা মিলে? এটা চারা মিলে, সো আমি এটা নেব। আমি লিখলাম কি, এটা ইকুয়াল টু এটা। কম্পেয়ার করো, বলো কি লিখবা? therefore what 1 minus 2x equals to what? তাহলে x কত আসে? x পেয়ে গেছি, x আমি পেয়ে গেছি। তুমি বলো এই x টা আমরা কোথায় বসাই? এক্সপ্যানশনে বসাই। এক্সপ্রেশন তোমার কই? তুমি তো বলোনি আমাকে এক্সপ্রেশন কোথায়। না তো তুমি এমন কেন করলা? সরি বলো তাড়াতাড়ি। ইটস ওকে। এখন বলো এক্সপ্যানশনটা। 1 plus x plus 3 by 2 x square plus 5 by 2 x cube plus তুমি ক্যামব্রিজে, তুমি এখানে টাকার চোখে বুঝলাম না। ক্যামব্রিজে আমি আলাদা ক্লাস এসেছি বাইনোমিয়ালের। আপনি তো আব্বু হসপিটালে গেছে, দেখে তুমি আসতেছো না, শুনছো তো? আব্বু গেছে টিউজডে হসপিটালে, আবার ঠাতে গেছে হসপিটালে, এই জন্য উনি আসতেছে না, কারণ আব্বু হসপিটালে আর উনি হলো ফুটবল মাঠে। আমাদের মেসি তো লাগবে, তোমার রেমস বাস্কেটবল। ও আমার থেকে পারমিশন নিছে, সুন্দর মতো পারমিশন নিয়ে গেছে আমার থেকে, জানাই গেছে। তোমাদেরকে কে বলনি আমারে, শুধু সে বলে গেছে, এই জন্য তার সব গুণা মাফ। আইস আগুন লাগাইতেছে, ও তো কিছু নিজে কোনো সুযোগ নাই, মেকআপও করে দিই অ্যাবসেন্ট করার পর। এক্সট্রা ক্লাসে তোদের বাইনামিক ক্লাস দিচ্ছি, তুমি একবার দেখো। মেসি দেখো, বলো কি প্রশ্ন আছে? তো সবাই শুনতেছো তো? এই এক্সটা আমি কোথায় বসাবো? বোথ সাইড বসাবো। কোথায় বসাবো? বোথ সাইড। চল আগে রাইট সাইডে বসাই। জীবন আছে কি? 1 প্লাস, সবাই একদম সিরিয়াস প্লিজ, একদম সিরিয়াস। 1 প্লাস 0.02 প্লাস 3 বাই 2 0.02 স্কোয়ার প্লাস 5 বাই 2 0.02 কিউব। একজন বলবো আমাকে রাইট সাইডে ভ্যালু আসে ডেসিমালে, ডেসিমাল ফিগারটা বলো। টোটাল কয়টা ডিজিট? 5টা না 6টা? 6টা ডিজিট। আগে বলো 3টা, তারপর বলো 3টা। 1.0206। সবাই একটু বুঝছো কিনা? এক্স এর ভ্যালু আমি রাইট সাইডে বসা দিলাম, এখন কোথায় বসাবো? সাজি এখন ঝামেলা শুরু হবে, প্রচুর মারামারি হবে, চেরা নষ্ট জিনিস শুরু তুমি দেখতে দাও। 1 বাই রুট ওভার 1 মাইনাস 2 0.02 উইথাউট ক্যালকুলেটর নিচে আসবে তোমার 0.96। সামস আমাদের শেষ হয়নি। কেন কেন শেষ হয়নি সেটা শোনো। ওরা চেয়েছে কার ভ্যালু? ওরা চেয়েছে এই ভ্যালুটা, আমি এনেছি এটা। তো ওরা যা চেয়েছে সেটা কোথায় থাকতে হয়? লেফট সাইডে থাকতে হয়। ওরা যা চেয়েছে সেটা আনতে হয় আমার লেফট সাইডে, বাট আমার লেফট সাইডে আসতেছে এটা। তার মানে অবশ্যই আমার প্রচুর কাজ আছে। এমন ভাবে চট করে দেব, চেহারা চেঞ্জ করতে হবে, খুব যে কোনো মানে ডেঞ্জার ভাবে মারতে হবে, ভালো মতো সাইজ করতে হবে। কেমনে করা যায়? এখন এটাকে আমি কিভাবে থাবায়া এটা বানাই, এটাই হলো বড় চ্যালেঞ্জ। সিরিয়াস, এটাই হলো বড় চ্যালেঞ্জ। কিভাবে আমি লেফট সাইডে এটার জায়গায় এটা আনতে পারি, এটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। অবশ্যই আমি তোমাকে হিন্ট দিব। এটা কি কোথাও দেখা যায়? কোথায় দেখা যায়? তার মানে আমি এটার জায়গায় এটা লিখতে পারি। তো আসো এদিকে লিখি।
ফার্স্টে আমি এনে কি এনেছিলাম বলতো 1 বাই হোয়াট 0.96 বলো কি ছিল 1.02 0 আরে 062 নাও এটা জায়গায় কি লিখবো 5√6 by 12 1.02062 আগে দেখো একটু বুঝছো কিনা সবাই একটু বুঝছো মনে রাখবা ওরা এটা তৈরি করতে বলেছে কেমন তৈরি করব এটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি আমি এখন কিছুটা লিখবো তুমি বলবো না কেন করলাম তুমি বলবা বুঝছো কিনা আমি কিছু একটা করব আমি এটাকে ধরে দিব তুমি বলবো না কেন ধরে দিলেন আমি বলবো তুমি বুঝছো কিনা ওকে স্যার রেডি তো শোনো আমি লিখতে পারি 5√6 12 কে আমি ব্রেক ডাউন করে লিখতে পারি 6 × 2 কেন যায় কিনা ঠিক আছে লেখা যায় এরপর আমি লিখতে পারি 5√6 by 6 এটুকু এখানে বাড়িয়ে দিই হ্যাঁ লিখবো কি 2 × what আরে লেখা যায় জি বলো রাইট সাইডে কি আসে 2.04124 এটা হলো রাইট সাইডে দেখি এটা কোথায় রাইট সাইডে লেফট সাইডটা আমি করবো কি কপি করবো চলো কপি করি কি করবো এটাকে আমি কপি করলাম একটু বুঝছো কেন করলাম এই চিন্তাবাদ কিছু আমার প্ল্যান হলো আমি এখন বোথ সাইড +2 করব কি করব কেন আমার ইচ্ছা তোমার কি আমার বোর্ড আমি যা চাই লিখব আমার এখন প্ল্যান আমি বসে কি করব আমি যদি বোথ সাইড +2 করি তাহলে রাইট সাইডে আসতেছে 4.04124 তোমরা জানো রাইট সাইডে কি আসতেছে জানো না আমি তোমাকে দেখাচ্ছি মাত্র আমি এটা আনছি দেখছো এই চ্যানেলটা দেখো আরে আর এটা দেখো একই জিনিস না এই জিনিসটা সো আমি তোমাকে এখন ব্রিফ করি এটা কিন্তু এই জিনিসটাই সো আমি এখন এটা জায়গায় এটা করতে পারি লিখবো কোথায় বড় তো জায়গা পাইতেছি না কি করা যায় কোশ্চেনটা সরাই দিই কি বলো কোশ্চেনটা সরাই দিই ট্যানেট প্লিজ ফোকাস এটা জায়গায় বলো কি লিখবো বল না পাপি 1 by what 5√6 -12 একটু বুঝছো দেখো ওরা যা চেয়েছিল সেটা আমি নিয়ে আসছি নাকি আনি নেই এখন আমি কি করব আমি বোথ সাইড 9 কে দিয়ে মাল্টিপ্লাই করব লিখবো কোথায় বড় জায়গা খুঁজে পাইতেছি না কি করা যায় এটাকে সরাই দিই আর বাবু সোনা বাকিকে একটু উপরে উঠাই দিই
এটা তো ছিল। তো বোথ সাইড আমি যদি কাকে দিয়ে মল্টিপ্লাই করবো, 9 কে দিয়ে। সো 9 ব্র্যাকেটে 4.04124 আর লেফট সাইড আমি লিখবো 9/5√6 মাইনাস 12। ফাইনালি কত আসে বলো? আল্লাহ জানে, কি বললা? 36 পয়েন্ট এত স্লো বলে ছেলেটা, তো বুঝতেই পারি না। এটা কত নম্বর ছিল? 11 এর পার্ট ডি। আমি বলি এখান থেকে শুরু করে এটা এমনি আসতেছে। আর তোমার যদি পছন্দ না হয় আমি একটা কাজ করি, তোমার জন্য এটাকে একটা কপি রেখে দেই। এটার পর এটাই লিখছিলাম, দেখো কেমন চেঞ্জ করলাম। এটার পর এটা, কারণ এটা মানে এটা ছিল, হাতে রাখতে হবে কোশ্চেন, তাহলে দেখতে সুবিধা হবে। ব্যাপার না, তোমরা ফাটা কপি করবে। এখন আমি সব একটা কথা বলি, আমি অলরেডি দেখো 14 করলাম, 12 করলাম, 11 করলাম, লাস্টটা 10 করেছিলাম, 9 করেছিলাম, 8 তোমার নিজের বোর্ড ছেড়ে দিলাম, 7 করেছিলাম, 5 করেছি, না 4 করেছি, 1 করেছি। এখন আমি তোমাদের নেব টেস্ট। টেস্ট হবে 15 মিনিটের। আমি বলে দিচ্ছি নাম্বার 4 আর নাম্বার 7 এই দুটোর মধ্যে আমি একটা দিছি। সময় দিলাম 15 মিনিট। তোমরা কপি করো, রিভিশন দাও, ঠিক 6:10 আমি টেস্ট স্টার্ট করব। একটা ম্যাথের উপর টেস্ট, নাম্বার 4 আর নাম্বার 7 ভালো রিভিশন দাও। একটা ম্যাথের উপর আমি টেস্ট নেব। রেকর্ডিংটা ক্লোজ করি। নেক্সট ক্লাস তোমাদের নতুন চ্যাপ্টার স্টার্ট করব।